চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে এখন পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার এই পেসার। হাতছাড়া হওয়ার পর আবারও পুনরুদ্ধার করলেন পার্পল ক্যাপ, পেছনে ফেললেন যুবেন্দ্র চাহাল ও মোহিত শর্মাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলমান আসরের প্রথম রাউন্ডের 3 ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য বিশ্বকাপের ভিসা প্রসেসিং এর কাজে জরুরি দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে 1 ম্যাচ মিস করেছেন তিনি, আর তাতে হাতছাড়া হয় পার্পল ক্যাপ। তবে এদিন কলকাতার বিপক্ষে দলের পঞ্চম এবং নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। 4 ওভারে 22 রানের খরচায় তুলে নিয়েছেন দুইটি উইকেট, আর তাতে আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান শীর্ষে উঠে আসায় 2 নম্বরে নেমে গিয়েছেন চাহাল। 4 ম্যাচ খেলে চাহালের ঝুলিতে 8টি উইকেট, এদিকে মুস্তাফিজুর রহমানের ঝুলিতে জমা হয়েছে 9 উইকেট। মুস্তাফিজের জন্য এদিন চ্যালেঞ্জ ছিলেন তার বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবে সামাল দিয়েছেন দাফিজ। 18তম ওভারে ক্যাচ উঠেছিল। অবশ্য উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের ক্যাচটা নেওয়া হয়নি ধোনির। অবশ্য মুস্তাফিজের আগে কাজের কাজটা করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা। সময় মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি ব্যাটারদের চাপে রাখেন। ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজ। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজার হাতেই। 2 বল পরে পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখল করে নিলেন দাফিজ।